আসি সিয়ালোলিথিয়াসিস নিয়ে। তো আমরা এখন পড়বো হচ্ছে সিয়ালোলিথিয়াসিস। সো সিয়ালোলিথিয়াসিস এটার মানেটা কি? সিয়ালোলিথিয়াসিস এটা হচ্ছে কি, সিয়ালোলিথিয়াসিস ইজ এ ফরমেশন অফ সিয়ালোলিথ, হ্যাঁ, বা স্যালাইভারি ক্যালকুলাই in the salivary duct or gland resulting in mechanical obstruction of the salivary flow। ঠিক আছে, মানে স্যালাইভারি ডাক্টের ভিতরে একটা ক্যালকুলাস হবে যেটা স্যালাইভারি ফ্লো হইতে দিবে না, এটাই হচ্ছে সিয়ালোলিথিয়াসিস। সো সিয়ালোলিথ মানেটা কি? সিয়ালোলিথ মানেটা হচ্ছে ইজ এ ক্যালসিফাইড মাস উইচ ল্যামিনেটেড লেয়ার্স অফ অর্গানিক ম্যাটেরিয়াল অ্যারাউন্ড এ সেন্ট্রাল নিডাস। ওকে, এখন আমরা সিয়ালোলিথ নিয়ে কিছু বলবো, সাধারণ কথাবার্তা। সো সিয়ালোলিথ, সিয়ালোলিথ সিয়ালোলিথ ওকে। সো আমরা দুইটা জিনিস বললাম যে সিয়ালোলিথিয়াসিসটা কি, সিয়ালোলিথটা কি। কি কি বললাম আমরা? লিথিয়াসিসটা কি এবং সিয়ালোলিথ কি। হ্যাঁ, আমরা বললাম নাম্বার 1 হচ্ছে কি সিয়ালোলিথিয়াসিস কি, সিয়ালোলিথিয়াসিস বললাম। নাম্বার 2 বললাম কি সিয়ালোলিথটা কি, সিয়ালোলিথটা কি। এরপরে আমরা আসবো কি ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স, এখন ক্লিনিক্যাল ফিচার্সে আমরা কি কি পাচ্ছি, ঠিক আছে, সেটা আমরা একটু বলার চেষ্টা করব যে ক্লিনিক্যাল ফিচার্সে কি কি আছে। এজ, এটার এজ রেঞ্জটা কেমন? এজ রেঞ্জটা হচ্ছে কমন মিডল এজ, ঠিক আছে। কি এটা? এজ হচ্ছে মিডল এজ। মিডল এজ পিপলদের হয় মোস্ট কমন ইন দ্য অ্যাডাল্ট, সেকেন্ড মোস্ট কমন ইন দ্য চিলড্রেন, ঠিক আছে। মামসের পরেই যে রোগটা হয় সেটা হচ্ছে সিয়ালোলিথ চিলড্রেনদের, ঠিক আছে, বাট মোস্ট কমন ইন দ্য অ্যাডাল্ট, ঠিক আছে। ওকে, তারপরে যেটা আসতেছে, ইট ইজ দ্য মেজর কজ অফ ইউনিল্যাটারাল ডিফিউজ, মানে ইউনিল্যাটারাল ডিফিউজ স্প্রেড অফ প্যারোটিড অর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। ইউনিল্যাটারাল ভাবে প্যারোটিড অথবা সাবম্যান্ডিবুলার, ঠিক আছে, গ্ল্যান্ডকে সে ইয়ে করে দেয়, ঠিক আছে। ইউনিল্যাটারাল ভাবে যে কোনো একটা গ্ল্যান্ডের একটা পাশে সে হচ্ছে অবস্ট্রাক্ট করে, ঠিক আছে, মিল টাইম সিনড্রোম। আচ্ছা, সেটা কি? when a major gland duct is involved there is moderate to severe pain, ঠিক আছে, with the psychiatric with the psychic extra stimulation of the salivary flow। এটা হয়ে গেলে একটু পেইন হবে, ঠিক আছে, মডারেট টু সিভিয়ার পেইন, একটু না, মডারেট টু সিভিয়ার পেইন হবে, ঠিক আছে। ওকে, during and after eating food patient complains of pain and swelling when the saliva production is at the peak। খাবার পরে খুবই ব্যথা হবে, কারণ ওইখানে স্যালাইভা প্রোডাকশনটা বেশি হবে, সো স্যালাইভা সে বের হতে পারছে না, সো ব্যথা তো করবেই। ইন সাম কেস সোয়েলিং ইজ ডিফিউজ অ্যান্ড রিজেম্বলিং সেলুলাইটিস, এতটাই হয় যে, ঠিক আছে, এটা সেলুলাইটিসের মতো হয়। আচ্ছা, অ্যাট রেস্টিং পিরিয়ড দেয়ার ইজ গ্র্যাজুয়াল রিডাকশন অফ পেইন অ্যান্ড সোয়েলিং, এটা খুব কমন। রেস্টিং পিরিয়ডে স্যালাইভা ফ্লো কম থাকবে, সো এখানে কিন্তু ব্যথা কম হবে। ওকে, তারপরে কি? it recur again when the saliva flow is stimulated। okay, the obstruction, যখন saliva flow এটা আবার আসবে। okay, তখন the obstruction of the duct by sialolith cause prevention of saliva flow and increased pressure producing pain, so অবশ্যই। ওকে, তারপর হচ্ছে কি সেকেন্ডারি ইনফেকশন ইজ অফ এ ফেভার হতে পারে। অরিফিস অফ দ্য ডাক্ট ইজ টেন্ডারনেস, ট্রিসমাস, ডিক্রিজ অ্যাবসেন্ট স্যালাইভা ফ্লো, পুরুলেন্ট ডিসচার্জ দেখা যেতে পারে, ঠিক আছে, অরিফিস অফ দ্য টেন্ডার্স। ওকে, ঠিক আছে, আমরা কিন্তু ক্লিনিক্যাল ফিচার্সটা পড়ে ফেললাম। এখন আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে আবার 4 নম্বরে চলে যাব। এইখানে আমরা পড়বো নাম্বার 4, সেটা হচ্ছে ইনভেস্টিগেশন, ঠিক আছে। ইনভেস্টিগেশন আমরা ইনভেস্টিগেশনে কি পড়ব দেখি।
ওকে, আমরা ইনভেস্টিগেশনে চলে আসলাম। এই ইনভেস্টিগেশনে আমরা আগেই যেটা জানি জেনারেলভাবে, রেডিওগ্রাফ নিতে হবে, সিয়ালোগ্রাফ নিতে হবে। সো রেডিওগ্রাফে আমরা কি পাচ্ছি, এন্টিরিয়র পোস্টেরিয়র ভিউ এবং ল্যাটারাল ভিউ দেখব। তারপরে হচ্ছে এন্টিরিয়র পোস্টেরিয়র ল্যাটারাল ভিউ দেখব যদি এটা এটা সিয়ালোলিথ, ঠিক আছে, মেজর যদি ম্যান্ডিবুলার সাবম্যান্ডিবুলে হয় তাহলে অবশ্যই আমরা অক্লুশাল ভিউ নিব, ঠিক আছে। ওকে, 80 to 90% সাবম্যান্ডিবুলার স্টোনস আর রেডিও অপেক, ঠিক আছে। সাবম্যান্ডিবুলার স্টোনস যেটা 80 to 90% কিন্তু রেডিও অপেক, 30% স্টোনস আর মাল্টিপল স্টোন থেকে 30% কেসে 20 to 43% হচ্ছে রেডিওলুসেন্ট। ওকে, রেডিওলুসেন্ট অনলি 20 to 43% and 50 to 80% হচ্ছে প্যারোটিড স্টোনস আর রেডিওলুসেন্ট। প্যারোটিড স্টোনগুলোর এই 50 to 80% আবার রেডিওলুসেন্ট, 60% স্টোনস আর মাল্টিপল, 60% আর মাল্টিপল, 60% মাল্টিপল থাকে 60% কেসে, 50 to 80% প্যারোটিড স্টোনস আর রেডিওলুসেন্ট, মানে দেখা যায় না। প্যারোটিডগুলো এরকম। জেরো রেডিওগ্রাফি নিব, সিয়ালোগ্রাফি করব, সিটি স্ক্যান, এমআরআই করে ফেলবো, ঠিক আছে, যেটা আমরা আগেই জানি জেনারেল স্যালাইভারি গ্ল্যান্ডের ডিসঅর্ডারে আমরা এগুলো করে থাকি। সেটা আমরা জেনারেল ইনভেস্টিগেশনে যেটা আমরা পড়েছিলাম এর আগের, সেটাতে আমরা জেনেছি। এখন আমরা চলে যাব 5 নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টটা কিন্তু এটার একটু বড় এবং মজার। ম্যানেজমেন্ট। ওকে, আমরা ম্যানেজমেন্টে আসলাম, ঠিক আছে। ট্রিটমেন্ট ডিপেন্ডস অন নাম্বার, সাইজ এন্ড লোকেশন অফ দ্য সিয়ালোলিথ। এটা আমাদের মাথায় রাখতে হবে যে ট্রিটমেন্টটা ডিপেন্ড করতেছে কি, সাইজ, লোকেশন, নাম্বার অফ সিয়ালোলিথ। ওকে, ইফ সিয়ালোলিথ ইজ স্মল অ্যান্ড সিঙ্গেল, যদি স্মল এবং সিঙ্গেল হয়, লোকাল হিট, ম্যাসেজ এবং সিয়ালোগক্স দিয়ে আমরা করে ফেলবো। ইন কেস অফ ইনফেকশন, যদি এখানে ইনফেকশন থেকে থাকে তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্টি ইনফ্লামেটরি মেডিকেশন দিব, সিয়ালোগক্স দিব যাতে সিয়ালো ফ্লো মানে স্যালাইভারি ফ্লোটা কম হয়, সাওয়ার ফুড গিভেন, ঠিক আছে। ওকে, সিয়ালোগক্স স্যালাইভারি ফ্লো বাড়ায় মেবি, ঠিক আছে। ওকে, আমি একটু কনফিউশনে আছি। ওকে, সিয়ালোগগ, রাইট, সিয়ালোগগ কি বাড়ায় না কমায়, একটু দেখে ফেলি। সিয়ালোগগ সিয়ালোগগ লিখে আমি সার্চ দিই। এই ড্রাগ প্রমোট দ্য সিক্রেশন মানে হচ্ছে বেশি বাড়ায়। সো যদি ছোট হয় তাহলে কি হবে, সিয়ালোগক দিলে বাড়াবে, সে ধাক্কা দিয়ে সে ওইটাকে বের করে দিবে, ঠিক আছে, মানে পাথরটাকে বের করে নিয়ে আসবে। সো এই জন্য আমরা সিয়ালোগক দিই। সাওয়ার ফুড দিব সালাইভা ফ্লো বাড়ানোর জন্য, সালাইভারি গ্ল্যান্ড ম্যাসেজ করব, হাইপার হাইড্রেশন, অনেক বেশি পানি খাবো। সো ছোট যদি হয় তাহলে আমরা এই কাজ করব, ঠিক আছে। আচ্ছা, ছোট হলে এই কাজ করব। তারপরে যদি বড় হয়, আচ্ছা, আমরা যদি এটা করতে চাই, আমরা সার্জারিতে যাব না, সার্জারিতে যাওয়ার আগে আমরা কিছু কাজ সার্জারিতে যদি না করতে চাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের একটা ওয়ে আছে। সেটা কি, দেয়ার আর ওয়ে অ্যাপ্রোচ টু অ্যাভয়েড সার্জারি, এক্সট্রা কর্পোরিয়াল পিজোইলেকট্রিক শক ওয়েভ লিথোট্রিপসি, হ্যাঁ, এবং ইন্ট্রাকর্পোরিয়াল ইন্টারভেনশনাল সিয়ালোডোস্কোপি অর এন্ডোস্কোপিক লিথোট্রিপসি। এই মেশিন এগুলো দিয়ে আমরা কি করব, যে সিয়ালো মানে যেই পাথরটা আছে, সিয়ালোলিথটা আছে, ওটাকে আমরা সম্পূর্ণ ড্যামেজ করে ফেলবো। ড্যামেজ করার পরে ওটা গুঁড়ো হয়ে যাবে একদম ওই ইয়ার ভিতরে। তারপর সিয়ালোগক দিব এবং ওইটা স্যালাইভা ফ্লোয়ের মাধ্যমে এটা বের হয়ে চলে আসবে। এইটা দিয়ে আমরা এটা করি। সো এইটার মানে হচ্ছে এইটা, ঠিক আছে। সো কি এক্সট্রাকর্পোরিয়াল পিজোইলেকট্রিক শক ওয়েভ লিথোট্রিপসি এবং ইন্ট্রাকর্পোরিয়াল ইন্টারভেনশনাল সিয়ালোডোস্কোপি অর এন্ডোস্কোপিক লিথোট্রিপসি। সো এরপরে আমরা যাব যে দেয়ার আর সেভারাল টেকনিক ফর দ্য রিমুভাল অফ সিয়ালোলিথ। এখন আমরা এগুলোতে না, আমরা সরাসরি সার্জারিতে যাব, বড় কিছু আছে। সো ইটস অলস ডিপেন্ডস আপন দ্য নাম্বার, সাইজ অ্যান্ড সাইট। ফর এ স্মলার সিয়ালোলিথ কি করব, মিল্কিং গ্ল্যান্ড উইথ ল্যাক্রিমাল প্রবস অ্যান্ড ডায়ালেটরস। সো ল্যাক্রিমাল প্রবস এবং ডায়ালেটর দিয়ে আমরা মিল্কিং করব। এখন মিল্কিং যেটা, সেটার মানেটা কি, সেটার মানে আমাদের বুঝতে হবে, ঠিক আছে। সো মিল্কিং মানেটা কি, মিল্কিং মানে মেসেজ, ঠিক আছে, মেসেজ করা, ওটাকে মেসেজ করে নিয়ে আসা, এবং সাথে আমরা কিছু ভালো খাবার খেতে দিব তাকে, এবং সাথে মেসেজ করে সেটাকে আমরা যদি আমরা দেখবো আগে রেডিওগ্রাফের মাধ্যমে যে ওটা কোথায় আছে, ওই সিয়ালোলিথটা কোথায় আছে, তারপরে আমরা
ওইটার মধ্যে আমরা মেসেজ করব, মেসেজ করে করে আমরা এটাকে নিয়ে আসবো। এক্সরেতে আগে দেখবো যে সিয়ালোলিডটা কোথায় আছে, দেন ডাক্টের ওপেনিংয়ের কাছে থাকলে পেশেন্টকে শুধু কিছু খেতে দিব, দেন পেশেন্টের স্যালারি সিক্রেশনটা বাড়বে, তারপরে পেশেন্টের গাল ম্যানিপুলেশন করে আমরা সিয়ালোলিডটাকে আরও কাছে আনবো এবং খাবার খাওয়ার জন্য স্যালারি ফ্লোটা আগে থেকেই বাড়বে। সো আমরা এইভাবে সিয়ালোলিডটাকে বের করে ফেলতে পারি, এটাকে বলা হচ্ছে মিল্কিং অফ দ্য স্যালাইভা। ওকে, মিল্কিং অফ দ্য গ্ল্যান্ড, আমরা এভাবে গ্ল্যান্ডটাকে মিল্কিং করব। সো আমরা মিল্কিং অফ দ্য গ্ল্যান্ড বুঝলাম। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে যে ফর লার্জ সিয়ালোলিথ, আমরা সিয়ালোলিথেক্টমি করে ফেলবো, একদম সুন্দরভাবে তাকে বের করে নিয়ে আসবো। ফর স্টোনস উইচ আর নট ইম্প্যাক্টেড মে বি এক্সট্রাক্টেড, ঠিক আছে, থ্রু দ্য ইনটিউবেশন অফ দ্য ডাক্ট উইথ ফাইন সফট প্লাস্টিক ক্যাথেটার অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ সাকশন, ওইটার ভিতর দিয়ে ক্যাথেটার ঢুকাই দিয়ে সাকশন করে নিয়ে আসবো আমরা ওই জিনিসটাকে ইনটিউবেশন করে। আমরা স্যালারি গ্ল্যান্ডের স্যালারি ডাক্টের ভিতরে আমরা একটা ক্যাথেটার ঢুকাই দিয়ে তারপর সাকশন করে ওই স্টোনটাকে টান দিয়ে নিয়ে আসবো। আরেকটা যেটা আছে যে যদি মাল্টিপল স্টোনস হয় তাহলে তো কিছু করতে পারবো না, সেটার জন্য কী করে এই কাজগুলো করতে পারবো না, সেক্ষেত্রে আমরা এক্সটার্নাল অ্যাপ্রোচ, হোল গ্ল্যান্ড শুড বি রিমুভড, আমরা পুরো গ্ল্যান্ডটাকে রিমুভ করে ফেলবো। আমরা পুরো গ্ল্যান্ডটাকে কী করে ফেলবো, আমরা পুরো গ্ল্যান্ডটাকে রিমুভ করে ফেলবো। ওকে, এরপরে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে কি ট্রান্সফোরাল লিথোটমি। আমরা এইগুলো যত সার্জারি বলছি এগুলোর মধ্যে সবচেয়ে কমন যে ট্রান্সফোরাল লিথোটমি ইজ এ বেস্ট প্রসিডিওর টু রিমুভ সার্জিক্যালি সাবম্যান্ডিবুলার ডাক্ট স্টোন। সাবম্যান্ডিবুলার ডাক্ট স্টোন খুবই ভালো, এটা খুবই উপকারী, যেটা আমরা করে থাকি জেনারেলি। আচ্ছা, এখন এটার প্রসিডিওরটা কি? প্রসিডিওর অফ ট্রান্সফোরাল লিথোটমি সাবম্যান্ডিবুলার ডাক্ট, প্রথমে লোকেট দ্য এক্সাক্ট সাইজ অফ স্টোন থ্রু রেডিওগ্রাফ। রেডিওগ্রাফের মাধ্যমে আমরা প্রথমে লোকেট করলাম, ধরলাম মিডল অফ দ্য ডাক্টে স্টোনটা আছে, ঠিক আছে। এখন স্টোনটার যেদিকে গ্ল্যান্ড আছে, ঠিক আছে, অর্থাৎ ডিস্টাল পোর্শনে যেদিকে গ্ল্যান্ডটা আছে সেই দিকে আমরা একটা সুচার দেব। কারণ কি, যাতে আমরা যখন আমরা স্টোনটাকে টেনে বের করে মাঝে মাঝে স্লিপ করে গ্ল্যান্ডের ভিতরের দিকে চলে যেতে পারে, সো যাতে স্লিপ করে ভিতরের দিকে না যেতে পারে সেজন্য আমরা একটা সুচার করে দিব। ওকে, এবার টাংটাকে লিফট করবে, সে টাংটাকে লিফট করবে, ঠিক আছে, একজন অ্যাসিস্ট্যান্ট সেই গজ দিয়ে পেঁচাবো এবং অ্যাসিস্ট্যান্টটা সেই টাংটাকে ধরে রাখবে, ঠিক আছে, ঠিক আছে, ইউজ অফ গজ দিয়ে আমরা গজে ইউজ করে টাংটাকে ধরে রাখবে একটা অ্যাসিস্ট্যান্ট। ওকে, এবার কি করব, ইনসিশন ইজ মেড ইন দ্য মিউকোসা প্যারালাল টু দ্য ডাকটা যেরকম আছে ওটার প্যারালালি একটা ইনসিশন দিব সাইডে, ঠিক আছে, যা এমনভাবে দিব যাতে লিঙ্গুয়াল নার্ভকে সে কোনো হার্ম না করে। আমরা হরাইজন্টাল কোনো ইনসিশন দিব না, তাহলে কিন্তু ডাকটা কেটে যাবে, লিঙ্গুয়াল নার্ভ কেটে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমরা ওই ডাকটের প্যারালালি একটা ইনসিশন দিব। আফটার দিস blunt dissection is carried out using artery forceps. ওকে, তারপরে এরপর ডাক্টের স্টোনটাকে লোকেট করব, দেন ডাক্টের উপর লংগিটিউডিনাল, এবার ডাক্টের উপরেও কিন্তু একটা লংগিটিউডিনাল একটা ইনসিশন দিব। আচ্ছা, স্টোনটা ছোট হলে আর্টারি ফোরসেপ দিয়ে টান দিয়ে নিয়ে আসবো, যদি স্টোনটা বড় হয় তাহলে আর্টারি ফোরসেপ দিয়ে স্টোনটাকে ক্রাশ করব, তারপর সেগমেন্ট করে ভেঙে নিয়ে আসবো, তারপর ডাকটা সুচার করে দিব, মিউকোসাকে সুচার করে দিব। ডাক্ট এর যেই জায়গা, আচ্ছা, এখন ডাক্টের যে জায়গাটা আমি সুচার করব ওইখানে আমি ওই অরিফিস দিয়ে আমি একটা ক্যানুলা, ঠিক আছে, মানে হচ্ছে কি একটা ক্যাথেটার আমি একটা ঢুকাই দিব, এটা বাইরে চ্যানেল থাকবে। কেন? কারণ হচ্ছে যে এখানে স্ট্রিকচার হতে পারে, ঠিক আছে, এখানে ফাইব্রোসিস হয়ে স্ট্রিকচার হতে পারে। সো এই স্ট্রিকচারটা যাতে না হয় সেজন্য আমরা এটা করে দিব। সো ঠিক আছে, ওকে, ডাক্তার প্যাটেন্সিটা রক্ষা করবে এটার জন্য। ওকে, যদি স্যালাইভারি গ্ল্যান্ডের স্টোন হয় তবে জেরোস্টমি হবার কি চান্স আছে কিনা? হ্যাঁ, স্যালাইভারি গ্ল্যান্ডের স্টোন, স্যালাইভারি ফ্লো বন্ধ, জেরোস্টমি তো হইতেই পারে, এটা তো মাথায় আসতে পারে, কিন্তু জেরোস্টমি আসলে হবে না, কারণ স্টোন তো সবগুলোর স্যালাইভারি ডাক্টে হয় না, ঠিক আছে, যে কোনো একটা স্যালাইভারি ডাক্ট বন্ধ আছে, বাকিগুলো তো আছে, মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড আছে, মেজর স্যালাইভারি আরও অনেকগুলো পেয়ার ওপেন আছে, সো ওখান থেকে কিন্তু সিক্রেশন হবে। সো আসলে এইটার উত্তর হবে না। ওকে, যে স্যালাইভারি গ্ল্যান্ডে যদি স্টোন হয় তাহলে জেরোস্টোমিয়া হবে না, এটার উত্তর হচ্ছে এটা। সো ম্যানেজমেন্ট অফ সিয়ালোলিথিয়াসিস আমরা পুরোটাই পড়ে ফেলছি। সিয়ালোলিথিয়াসিস কি, সিয়ালোলিথ কাকে বলে, ক্লিনিক্যাল ফিচার পড়লাম, ইনভেস্টিগেশন পড়লাম, ম্যানেজমেন্ট পড়লাম, সবই পড়ে ফেললাম। সো এইটা আমরা পড়ে ফেললাম সিয়ালোলিথিয়াসিস। সো আজকের মতো বিদায়।